হ্যালো গাইস, এবার আমরা স্পিড বোটে উঠবো, বুঝলে? এদিকে দেখাও। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের গল্প নিয়ে। আমি নিয়ে চলে এসেছি পাপিয়ার আন্দামান অভিযান পার্ট 7 নিয়ে। স্পিড বোটে করে আমরা কোথায় গেলাম সেসব গল্প তো করবই, কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া, দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে। এই দেখ মামা, এদিকে আয়, এদিকে আয়। ওরে বাপরে, কি আওয়াজ, কি আওয়াজ, কি আওয়াজ! আমাদের আন্দামান ট্রিপের দ্বিতীয় দিনে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বারাটাং দ্বীপে যাওয়ার জন্য। সেই জন্য আমরা পোর্ট ব্লেয়ার থেকে রাত 3টে থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম, কারণ পোর্ট ব্লেয়ার থেকে আমরা যখন বারাটাং দ্বীপ দেখতে যাচ্ছিলাম তখন পথে কিন্তু জারোয়াদের জঙ্গল পার করতে হবে, তার সঙ্গে সঙ্গে ভেসেলে পার করে স্পিডবোটের কাছে যেতে হবে, স্পিডবোট দিয়ে বারাটাং দ্বীপে যেতে হবে। সেখানে বারাটাং দ্বীপে অনেক কিছু দেখার আছে, সেগুলো দেখব, দেখে আবার ওইভাবে রাস্তায় ফিরে ফিরে যাব। সেই কারণেই একদিনের ভেতরেই এত কিছু কভার করতে হবে বলেই আমাদের রাত 3টে থেকে উঠে বেরিয়ে পড়তে হয়েছিল। আর আমাদের হোটেল থেকেই আমাদের ব্রেকফাস্ট সব কিছু দিয়ে দিয়েছিল, যাতে আমরা রাস্তায় আমাদের খেতে কোনো অসুবিধে না হয়। আমাদের একজনকে এখানে বসতে দাও। এক একটা স্পিড বোটে 10 জন করে ধরবে, 10 জন বসবে, একজন বোটম্যান আছে আর একজন গাইড আছে, এই মিলিয়ে স্পিড বোটটা যাবে। আমরা 4 জন ছিলাম, আরও 2টো ফ্যামিলি, এই মিলিয়ে 10 জন হয়েছিল মোটামুটি। তো আমাদের বেশ ভালো লাগছিল স্পিড বোটে উঠে। এই বোটে উঠবার আগেই কিন্তু আমরা ওই জারোয়াদের জঙ্গলটা পার করে এসেছি। এত জঙ্গল ভালোবাসি, এত জঙ্গল দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে আন্দামানের জঙ্গলের সঙ্গে কোনো তুলনাই হয় না। সত্যি কথা, আমি কোনোদিন আমাজনের জঙ্গল দেখিনি, কিন্তু আমার যেন মনে হচ্ছিল আন্দামানের জঙ্গল কিছু কম যায় না। ঘন, নিবিড়, গহীন, গভীর সব রকম বিশেষণে বিভূষিত করা যায়। সত্যি কথা বলতে কি পরিমাণ যে রহস্য রোমাঞ্চকর লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। ওই জারোয়াদের জঙ্গল, মাঝে মাঝে জারোয়াদের বাড়ি দেখা যাচ্ছিল, বেশ কয়েকবার কয়েকজন জারোয়াকে দেখতেও পেলাম। ওরা গাড়িতে করে যাচ্ছিল, তারপর ওদের বাড়ির সামনেও ঘোরাফেরা করছিল, কিন্তু ওদের সাথে কথা বলা বারণ, আমাদের গাড়ি থামানো বারণ, ওদেরকে খেতে দেওয়া বারণ, ওদের ফটো তোলা বারণ, ক্যামেরা বের করাই বারণ। সেই কারণে কোনো রকম ফটো, কোনো রকম কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি, আর আপনাদেরকেও দেখাতে পারলাম না। আমরা নিজেরাই দেখলাম। যারা যারা আন্দামান যাবেন তারা নিশ্চয়ই বারাটাং যাবেন, আর বারাটাং যাওয়ার পথে জারোয়ার জঙ্গল পার করেই যেতে হবে, তখন জারোয়াদের দেখতেও পাবেন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যতগুলো আদি উপজাতি রয়েছে তার মধ্যে জারোয়া হলো একটি আদি উপজাতি। ঠিক আছে, ঠিক আছে। कोई खाने का आइटम अभी बोर्ड पे खा लीजिए, यहाँ से 20 से 25 मिनट का राइड है, उसके बाद वहाँ से उतरने के बाद 1.2 होती है। कोई भी खाने का सामान लेके नहीं जाना है, वो भी है बोर्ड पे छोड़ के जाना কি 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 খাবার নিয়ে যাবো? खावा नहीं जावा তাহলে এখানে খেয়ে নে, যা খাবি। বারাটাং দ্বীপেও কিন্তু কোনো খাবার নিয়ে যাওয়া যাবে না, সে কথাই বলছিল আমাদের গাইড। বলছিল যে ওইখানে যা খাবার খেয়ে নিতে হবে, কারণ কোনো খাবার নিয়ে ওখানে যাওয়া যাবে না, শুধু জলের বোতলটা অ্যালাউ আছে। সেই জন্যই আমরা যে ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম, আমাদের হোটেল থেকে দিয়ে দিয়েছিল, আমরা একে একে সেই সব ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম ওখানেই। করে নিয়ে তারপরে ভাবলাম যে একেবারে শান্তিতে জলের বোতলটুকু নিয়ে আমরা চলে যাব আর বারাটাং দ্বীপটা ভালো করে দেখে আসবো। প্রায় 1 ঘন্টারও বেশি স্পিডবোটের জার্নি, কিন্তু বেশ ভালো লাগছিল। এই শুরু হয়ে গেল দ্বিতীয় দিন থেকেই আমাদের জলযাত্রা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে বারাটাং দ্বীপে গিয়ে কি কি দেখলাম সে সব গল্প থাকবে, সঙ্গে থাকবেন। আর এখন টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।